আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আবারও আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এলাম, সেটা তেলপিঠা। কুরবানির ঈদে গোশত খেতে খেতে নিশ্চয়ই আপনারা বিরক্ত হয়ে গেছেন, বোর হয়ে গেছেন। সেই জন্য একটু মিষ্টিমুখ করাতে এলাম আপনাদের। আমি আজকে তেলপিঠা বানাচ্ছি এবং রেসিপিটা আপনাদের জন্য উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা বলেন তেলপিঠা বানানো খুবই কষ্টের, সহজে হতে চায় না, এই রেসিপিটা তাদের জন্য। তেলপিঠা বানানো খুবই সহজ, অতি সাধারণভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আপনাকে কোনো কিচ্ছু কিনতে হবে না। শুধু একটা জিনিস, যারা সাদা তেলপিঠা পছন্দ করেন তারা চিনি দিয়ে করবেন, আর যারা তেলপিঠার অরিজিনাল কালার পছন্দ করেন তারা করবেন গুড় দিয়ে। বাস, এই রেসিপিটা আপনাদের জন্য খুব সহজভাবে আমি উপস্থাপন করেছি। যারা পারেন না তারা খুব জলদি এবং চটজলদি করতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, আপনারা খুব সহজেই এই তেলপিঠা বানানোর পারদর্শী হয়ে যাবেন। সবাই অবাক হয়ে যাবে আপনাদের তেলপিঠা বানানো দেখলে। যারা একদম নতুন তারাও খুব সহজে পারবেন। এখন শুধু আর শীতের দিন নয়, আপনি যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন তেলের পিঠা। তাহলে চলুন দেখে নিই এই তেলের পিঠাটা আমরা কি করে বানাবো, আর যখন ইচ্ছে করবে খেতে পারবো। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি আর 1 কাপ গুড়। এটা একসাথে ভালো করে আমি এখন বেশ অনেকক্ষণ জাল দেব। আর সাথে অ্যাড করছি আধা চা চামচ মৌরি। এটা আপনার পিঠার গন্ধটাকে খুব স্বাদের একটা গন্ধ তৈরি করবে। গুড়ের যে পানিটা সেটা হয়ে গেছে, সেটা আমি চুলাটা বন্ধ করে দিলাম। সেজন্য এখন অপেক্ষা করব একটু গরমটা কমার। এখানে দিলাম আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া। এই যে গুড়ের পানিটা বয়েল করছি সেটা হালকা একটু হয়েছে, গরমটা কমে গেছে। তো এটা এখন আমি এখানে একটু একটু করে মিক্স করব। বিসমিল্লাহ। আমি কিন্তু একবারে দেব না, একবারে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখেন, ঘনও না পাতলাও না। সবগুলো পিঠাকে আমি এভাবে ভেজে তুলে নেব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, আর শেয়ার করবেন আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে। আমার তেলের পিঠা বানানো হয়ে গেল। প্রতিটা পিঠাই কিন্তু আমার ফোলা, প্রতিটা পিঠাই ফোলা।
সবাই ভালো থাকবেন। আবার আসবো আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।